S2 বিউটি অ্যান্ড কিচেন টিপসে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো সুন্দরবনের সমুদ্রের কাঁকড়া দিয়ে আর কচু রেসিপি। সুন্দরবনের এই কাঁকড়া আর কচু রেসিপি আপনাদের দেখাবো। তাহলে চলুন দেখা যাক কিভাবে এই কাঁকড়া দিয়ে কচু বানানো যায়। দেখুন, আমি সুন্দরবনের কাঁকড়া, সমুদ্রের কাঁকড়া নিয়েছি 500। এই দেখুন, এই 500 কাঁকড়া নিয়েছি। এই কাঁকড়াগুলো আমি কাটবো। এই কাঁকড়ার রেসিপিতে আমি এই কচু দিয়েই করব কাঁকড়ার রেসিপিটা। কচু কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। আমি প্রেসার কুকারে একটু সিদ্ধ করে নেব। এই কচু কেটে ধুয়ে নিয়েছি। এই কচু কেটে ধুয়ে নিয়েছি। এবারে এই কাঁকড়া কাটছি। দেখুন, এই যে এই খোলাটা আছে, এই খোলাটা এইভাবে ফেলে দেবো। দিয়ে পাগুলো কাটা হয়ে গেছে, আর এই বড় পাগুলো নেব, এইভাবে দিয়ে আর জলে দেব। এইভাবে আমি প্রত্যেকটা কাঁকড়া কেটে নেব। আমি কাঁকড়াটা কেটে দেখুন লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, পরিষ্কার করে কেটে নিয়েছি। এবারে এটা আমি ভেজে নেব। কড়াই তেল দিয়েছি, তেলটা গরম হলে আমি এটা ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, আমি কাঁকড়াটা ঢেলে দেব। কাঁকড়াটা তেল দিয়ে একটু ভেজে নেব, নাড়াচাড়া করে নেব। কাঁকড়াটা আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি কাঁকড়াটা তুলে নেব। ভাজার যে তেলটা ছিল, সেই তেলটা দিয়েই আমি এবারে আমি সিদ্ধ করা কচুটা ভাজবো। তার আগে আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটা পেঁয়াজ নিয়েছিলাম দিয়ে দিলাম। ভালো করে এগুলো ভেজে নেব। ছোট্ট 1 চামচ 5 ফোড়ন নিয়েছিলাম, দিয়ে দিলাম। এগুলো একটু ভালো করে ভেজে নেব। দুটো তেজপাতা দিয়ে দিলাম, 5-7টা কাঁচা লঙ্কা নিয়েছিলাম, দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি ভালো করে ভেজে কষে নেব। আপনারা মনে করলে পেঁয়াজটা বেটেও দিতে পারেন, কিন্তু ভাজা পেঁয়াজটা দিলে তার একটা টেস্ট আলাদা হয়। একটা টমেটো কুচি নিয়েছিলাম, দিয়ে দিলাম। হাফ ক্যাপসিকাম নিয়েছিলাম, দিয়ে দিলাম। 5-6 কোয়া রসুন বেটে নিয়েছিলাম, দিয়ে দিলাম। এইগুলো আমি এবারে ভালো করে ভেজে নেব। আপনারা কচুটা একটু প্রেসার কুকারে একটা সিটি দিয়ে সিদ্ধ করে নেন, আর নাও নিতে পারেন। কড়াইয়ে কষতে কষতে জল ঢেলে দিলেই কচু সিদ্ধ হয়ে যায়। কিন্তু বাজারের কচু আমি রিস্ক নিলাম না, একটা সিটি দিয়ে আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নিলাম। এবারে হলুদ নিয়েছিলাম 1 চামচ, দিয়ে দিলাম।
লবণ দিয়ে দিলাম, জিরে গুঁড়ো আর ধনে আর জিরে ভেজে আমি গুঁড়ো করে রেখেছিলাম 1 চামচ, সেটা দিয়ে দিলাম। আদা বাটাটা দিয়ে দিলাম 1 চামচ। দিয়ে এই মশলাগুলো আমি ভালো করে একটু কষে নেব। মশলাটা আমার কষা হয়ে গেছে। এবারে আমি একটা সিটি দিয়ে কচু সিদ্ধ করে নিয়েছিলাম, এই কচুটা দিয়ে দেবো। মশলাটা কচুর গায়ে একটু লাগিয়ে নেব, কিছুক্ষণ ভাজবো কচুটাকে মশলা দিয়ে। কচুটা আমার ভাজা হয়ে গেছে। এবারে যেহেতু সিদ্ধ করে নিয়েছি আমি কচু, এই কাপের বড় 1 কাপের জল আমি দিয়ে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো জল দেবেন। আমি এই 1 কাপ জল, বড় কাপের 1 কাপ জল দিয়ে দিলাম। এই কাঁকড়াগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি 10 মিনিট ঢেকে দেব। এই আমি ঢেকে দিলাম, 10 মিনিটের জন্য ঢেকে দেব। দেখুন এটা আমার হয়ে গেছে। কচু আর কাঁকড়াটা আমার হয়ে গেছে। এবারে আমি ওপরে কিছুটা ধনেপাতা ছড়িয়ে দেব নামানোর আগে। আর একটু সামান্য গরম মশলা, আমি 1/2 চামচ গরম মশলা আমি ওপরে এভাবে ছড়িয়ে দিলাম। এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধু আছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তাদের কাছে অনুরোধ রইল। আর একটা অনুরোধ রইল, আপনারা এই কচু দিয়ে এই সুন্দরবনের সমুদ্রের কাঁকড়া একবার করে খেয়ে দেখবেন যে কতটা টেস্টের। আমার এই রেসিপিটা হয়ে গেছে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।